আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করা হবে, এই কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবা জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবি আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো বলো, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন এসেছি রব্বুল আলামিনের তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে হুদাল লিন্নাস, আমি পবিত্র কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই সোনা মানিক, যদি আপনার আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন এসেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। কোরআনটাকে যদি বলা হয়, বলে কোরআন বলো তুমি রাত্রে এসেছো না দিনে, তো বাবা পবিত্র কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন এসেছি লাইলাতুল কদরের রাতে। এই বাবা আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন তুমি বলো আমার নবী পড়তে জানে কি জানে না, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান রে হাবিব को কোরআন শেখায়ো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ও বান্দা বান্দিরা আমার কোরআনটাকে তোমরা দিলে যদি গেতে নিতে পারো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ঠিক বললাম না বললাম কি গো? এই কোরআনের এতটাই পাওয়ার বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এই কোরআন এতটাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে রে বাবা। এই কোরআনটাকে যখন আপনার নাজিল করা হবে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার ফেরেশতারা এই কোরআনটাকে নাজিল করো পাহাড়ের উপরে। বাবা পাহাড়ের কাছে নিয়ে যা হলো, পাহাড় বলতেছে আমি সহ্য করতে পারবো না। বাবা যে আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ বলে পাহাড় বলে সহ্য করতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, পবিত্র কোরআনটাকে আবার নাজিলের কথা বললেন আল্লাহ বলতেছে গো ফেরেশতারা তোমরা চলে যাও সোনার মদিনাতে। বাবা যে সোনার মদিনাতে যা হলো, বাবা যে সোনা বলতেছে না আমার প্রতি কোরআন আমার উপরে কোরআন নাজিল করা হবে না। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন লাগো, বলে ওখানে তো হলো না, আল্লাহ কাতই কি আমি কোরআনটা নাজিল করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার ফেরেশতারা এই পবিত্র কোরআনটা নাজিল করে দাও আমার দোস্ত হাবিবুল্লাহর উপরে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। তাহলে বাবাজি এই কোরআনের পাওয়ার কত? তাহলে বলুন এই কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কি অসুখ আসতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চোখ আমার উম্মতানেরা তোমরা ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যদি তুমি মারা যাও, তোমার শরীর জীবনে কবরে পচবে না, পোকাতে খাবে না, সাপে কামড়াবে না, বিচ্ছুতে খাবে না, শরীর তাজা হয়ে যাবে। আমার নবীজি বলতে
ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তোমরা তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যদি ইশার নামাজের পর তুমি যদি তেলাওয়াত করো, জীবনে তোমার টাকা পয়সার অভাব হবে না। আচ্ছা বলুন তো, আমরা সকালে কে কে কোরআন পড়ে একটু হাত তুলে দেখান তো বাবা। একটাও নাই, একটাও নাই। এই কোরআনকে যারা আমল করবে, আচ্ছা বলুন সেই কবরে কি আযাব হতে পারে? যে কিন্তু কোরআনের আমলের সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার মহব্বতের প্রয়োজন আছে না নাই? জি, এই কোরআন পড়ে কেউ গৌসুল আজম হয়েছে, এই কোরআন পড়ে কেউ খাজা গরিবে নামাজ হয়েছে, এই কোরআন পড়ে কেউ নিজামুদ্দিন আউলিয়া হয়েছে, এই কোরআন পড়ে বাবাজি আপনার কিনা কেউ সরকারে আলা হযরত হয়েছে, এই কোরআন পড়ে কেউ আবার ডাক্তার জাকির নায়েক হয়েছে। দেখেন বাবার নামে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই ভাই, আপনার কিনা ফজর নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, ফজরের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করুন, ফজরের নামাজের পর আপনি কি তেলাওয়াত করবেন? সূরা রহমান তেলাওয়াত করুন, ইশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। জীবনে টাকা পয়সার অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বাবাজি দেখছেন না, এই কোরআনটাকে আজকে বেধর্মীরা বাবা আপনার কিনা জ্বালায়া দিতেছে আগুন দিয়ে, এই কোরআনটাকে বেধর্মীরা পানিতে ফেলায়া দিতেছে, আজকে এই কোরআনটাকে বেধর্মীরা পায়ে লাথি মেরে দিয়েছে। এই বাবাজি এই সোনা মানিকেরা, একটা হয়তো আপনারা টাটকা খবরে শুনেছিলেন বাবা ফেসবুকের ভিতরে, বাবাজি ইরাকের দিনে বাবা ইরাকের একজন বাদশা বাইবেল নিয়ে আসলো, গীতা নিয়ে আসলো, রামায়ণ নিয়ে আসলো, বেদিকে নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা একটা একটা করে পাতাগুলোকে পোড়াতেছে। বেদের পাতা পোড়ালো পড়ে গেল, বেদের পাতা ছিঁড়ে পোড়ালো পড়ে গেল, কুলকি কোরআনের পাতা ছিঁড়ে পোড়ালো পড়ে গেল, বাবা বাইবেলের পাতা ছিঁড়ালো পড়ে গেল। যেমন বাবা আমাদের পবিত্র কোরআনটা পাতা ছিঁড়ে যেমন বাবা ধরাতে যাবে কি বাবাজি, ওই ইরাকের বাদশার মুখে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কটা? তিনটা। শুনতে রাজি আছেন? আমার দুইটা ভাই 500 টাকা দেন তো হবে। আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে রাজি আছে না নাই? দুইটা ভাই 500 হবে না? আছেন? সুবহানাল্লাহ। হবে তো? কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলে সুবহানাল্লাহ। মতিউর রহমান দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মতিউর রহমান দিয়েছে, খোদা গো তো আপনার ঘরে 500 টাকা দান, আল্লাহ গো তিনার বাড়িতে হাজার হাজার টাকার বরকত বাড়িয়ে দিন। আল্লাহ আপনি তো বলেছেন যে আমার ঘরকে দেখে, আল্লাহ গো তুমি তার ঘরকে দেখো, আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। হায়াত হায়াত আলী, আল্লাহ গো হায়াত আলী দিয়েছে মসজিদে 500 টাকা, আল্লাহ গো হায়াত আলীর আরো হায়াতকে বাড়ায়া দাও, আল্লাহ গো তিনার বাড়িতে আরো টাকার বরকত বাড়ায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ আমিন। তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতে
মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জোরকান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ তাহলে বাবা যে আমাদের কোরআনের পাওয়ার তো বুঝতে পারলেন দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করে জিজ্ঞাসা করেন তোমার নাম কি কোথা থেকে এসেছো কেন এসেছো বলতে পারবেন আমাদের কোরআনকে যখনই জিজ্ঞাসা করবেন সঙ্গে সঙ্গে জবাব এটাই হচ্ছে আমাদের কোরআন এটাই হচ্ছে আমাদের কোরআন একজন মহিলা কোরআনটাকে অসম্মান করেছিল তার কি অবস্থা হয়েছিল জানেন বাবাজি ওই মহিলাটা বাবা কোরআন তেলাওয়াত করত আর কোরআন তেলাওয়াত করতে করতে বাবাজি গান বাজনার দিকে আপনার কান দিত কোরআনটাকে রেখে দিয়ে গান বাজনা শুনতে চলে যেত বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার গান বাজনা শুনে এসে কোরআনটাকে পড়তে লাগতো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দি তুই আমার কোরআনটাকে সম্মান দিতে পারলি না ওই মহিলার সঙ্গে সঙ্গে আধখান বাবাজি টিকটিকির মতো চেহারা হয়ে গেছিল তাই বলতে চাই কোরআন যদি পড়তে হয় সম্মানের সহিতে পড়ো কোরআন যদি পড়তে হয় ঈমানের হালাতে পড়ো কোরআন যদি পড়তে হয় সঠিকভাবে পড়ো কোরআন যদি তেলাওয়াত করতে হয় সঠিকভাবে তেলাওয়াত করো আমল করার পরে জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা কোরআনকে কে কে ভালোবাসি একটা হাত তুলে দেখান তো বাবা যার হাত নামা থাকবে নামাবেন না কেউ এখনো কেউ নামাবে না যা কোন নামাতে বলবো যার হাত নামা থাকবে জানবো যে সে কোরআনকে ভালোবাসে না এটা হাত তুলেন জি জিনারা কোরআনের জন্য হাত তুলেছেন আচ্ছা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন একটু জোরে বলেন জীবন দিতে রাজি জান দিতে রাজি প্রাণ দিতে রাজি যারা যারা হাত তুলেছেন তাদেরকে বলবো খোদার ঘর মসজিদে 500 টাকা করে দিতে হবে হবে না একটু চলাচল নিয়েছেন হান্নান আলী দেখেন বাবা কোরআনকে মোহাব্বত করনে वाला চিহ্ন দেয় হান্নান আলী দিয়েছে কোরআনকে মোহাব্বত করে ভালোবাসা 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মৌলানা আব্দুল ওয়াহাব দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ তাআলা দানকে কবুল করুন এ ভাই ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করেন না একটু ফাঁকা জায়গাটা দেখলে পরে একটু বক্তাদের মনটা খারাপ হয় বাবাজি এই কোরআনের জন্য তাহলে কি এই কয়েকটা মানুষ দিল দান এই আপনারা পারবেন না 500 করে দিতে খোদার ঘর মসজিদে কোরআনকে মোহাব্বত করনে বলে হাত তুললেন 500 টাকা করে এখন যদি না থাকে আপনি নামটা লিখে দিন জি এই 500 টাকা করে দিলে কমে যাবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়বে আর যে জায়গাগুলো ফাঁকা আছে এই জায়গাগুলো আপনারা একটু পূর্ণ করে দিন আমার আল্লাহ খুশি হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাবাজি একটু অনুরোধ করে বলো কোরআনের জন্য যারা যারা হাত তুলেছেন এই 500 টাকা দিতে পারবেন না এ ভাইজান কোরআনের জন্য যারা হাত তুলেছেন 500 হবে না জি
একটু চড়া আসেন না, আপনাদেরকে একটু কারবালার ওয়াজ শোনাবো। জি একটু আসুন। 500 টাকার কোরআনের মহব্বতে আমি চাইয়েছি বাবা যে এই মরে গেলে পরে টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হবে, আর খোদার ঘর মসজিদে দান করলে পারে ওটাই আল্লাহর আরশে মওলা জমা থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তরিকুল এদেন তরিকুল ভাই আমার কোরআনের মহব্বতে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আক্তার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আমিন। শেখ ফরিদউদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম আর হবে না এ ভাই, যদি না থাকে পকেটে একটু নামটা লিখে দিয়ে যান। এই খোদার ঘর মসজিদে দিলে কি কমে যাবে? আল্লাহ বলতেছে আমার ঘরকে যারা দেখবে আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দিব। জি আপনি কত টাকা বন্ধুর পেছনে ফুরাচ্ছেন, কত টাকা আপনার চার দোকানে পুড়িয়ে দিচ্ছেন, এই খোদার ঘর মসজিদে দান করলে বাবা যে ফুরাবে না, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চট 500 টাকা করে একটু আপনার নামটা লিখে দিয়ে যাবেন। মালদাহা থেকে ডালিম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মালদাহা থেকে ডালিম দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। টানু আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ টানু আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আর কেউ হবে না। ও মা খালা আপনাদেরকে বলেছি মা যে আপনাদের জন্য 5টা মশলা আমি রেখেছি, যদি টাকা দিতে বলবো নাহলে ছেড়ে দিয়ে পালিয়ে দেবো। আমার মায়েদের কাছে জানতো ভাই কমিটি ভাই গেল কই? কমিটি ভাই একটু মায়েদের দিকে যান। 20টা মায়ের কাছে 500 টাকা করে নেন। এরা লক্ষ্মী ভান্ডারও টাকা পায় এবং বিড়িও বাঁধে। নাকি বলছে? জি এখন স্বামী যদি 4 দিন না করে কাজ না করে তো বিড়ির টাকাতে সংসার চলে যাবে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা বাঁচে, তো মা 500 টাকা দিলে কমবে না, বরঞ্চ আপনাকে আল্লাহ আরো বরকত দিবে। এই কমিটি ভাই জানতো 20টা মায়ের কাছে 500 করে নেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা আপনাদের কপালে কি নবীজির নাম লেখার ইচ্ছা নাই? আছে না নাই? আছে। যদি লেখার ইচ্ছা দেয় খোদার ঘর মসজিদে দেন না ভাই 500 করে, হবে না? আরে ভাই ফোন পে টুন পে যা হবে সব দেন, সব হবে, এখানে সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ভাই যদি টাকা না থাকে নামটা লিখে দিবেন, এই খোদার ঘর মসজিদে যেদিন কাজ শুরু হবে সেদিন আপনারা কমিটির হাতে দিয়ে দিবেন। জি আপনাদের এই মসজিদ এলাকায় এই মসজিদের উন্নতি হলে পরে আপনাদের এলাকার নাম হবে না দুর্নাম হবে? নাম হবে। জি তাই বেরাদর ইসলাম খোদার ঘর মসজিদের জন্য আপনারা কেউ বসে থাকবেন না, যেটুকু পারবেন 500 হোক না 1000 হোক একটু খোদার ঘর মসজিদে একটু দান করুন। তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যার দিলে নবীজির ভালোবাসা সেই তো যাবে শুধু দেখো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিলেতে নবীজির ভালোবাসা সেই তো যাবে শুধু দেখো সোনার মদিনা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন প্রথমে মা বোনদের কাছ থেকে এসেছে টাকা, আরো কিন্তু মা বোনদের আঁচলে আছে আরো টাকা বাঁধা, নাকি বলছে? এগুলো কিন্তু মা বোনদের একটু মানে টিলার টাকা এসেছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ তোমাদের দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা বলুন তো ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা খোদার ঘর মসজিদকে ভালোবাসেন না বাসেন না? জি, যদি টাকা না দিতে পারেন তো আমার 20টা ভাই 2 টাকার সিমেন্টের ব্যাগ দেন, হবে না? নাকি বলছে? এখন দিতে হবে না, শুধু নামটা লিখে দিবেন, যখন কাজ শুরু হবে মসজিদে ইনশাআল্লাহ তখন আপনারা দিবেন। 2 টাকার আমার হবে না, 2টো করে সিমেন্টের বস্তা। আছেন? কি নাম? আনারুল। দেখেন আনারুল ভাই দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আনারুল ভাই দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহির দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আনারুল 2 বস্তা সিমেন্ট লিখে দাও। হ্যাঁ, পলু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পলু দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা আর সিমেন্টের বস্তা হবে না? আনার ভাই নাও 2টো দিয়েছে, ইচ্ছা করতে ইনশাআল্লাহ। তুমি দাও না 5 বস্তা, হবে না? আধারটা দিয়ে দিয়েছো, তা আরো 2 বস্তা সিমেন্ট দাও। খোদার ঘর মসজিদে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করো, হবে না? 2 বস্তা সিমেন্ট দাও। আর একজন হচ্ছে 100 কোটি টাকা দাও। তোমার নাম কি বলো? যা, বিয়ে শাদী হয়েছে? এই আর হবে না? এই 2 বস্তা করে সিমেন্ট হবে না ভাই? আরে ভাই খোদার ঘর মসজিদে দান করছেন গো। জি, এই মসজিদ ঘর আমি দেখলাম যে মসজিদের কিন্তু সিমেন্ট গুলো আপনার ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো আবার রিপেয়ারিং করার জন্য আবার কিছু সিমেন্টের দরকার আছে। জি, তার কেউ ভাই পারবেন না 2 বস্তা করে সিমেন্ট দিতে? ও মা খালা, আপনারা পারবেন না 1 বস্তা করে সিমেন্ট দিতে? আপনাদের এই ওয়াক্তিয়া মসজিদে আছেন কেউ? হবে না? 2 বস্তা করে সিমেন্ট। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা করে সিমেন্ট হবে না? আছেন? ইনশাআল্লাহ হবে। আমি জানি এলাকার মানুষদের অন্তরে নবীজির মোহাব্বত ভরা আছে। 2 বস্তা করে সিমেন্ট আমার 20টা ভাইয়ের কাছে আমি নিতে চাই। আর আমি কিছু ইয়ংদের আপনার গজাল বলবো ইনশাআল্লাহ। আমার কমিটি ভাইরা যারা আছে তাদের একটা গজাল আমি বলে যাব। কি নাম? বরকত আলী। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার বাড়িতে আরো বরকত বানিয়ে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ ভাই হবে না? তুমি 2 বস্তা। কি নাম? লালিম। ডালিম। আচ্ছা, এই ডালিমের নাম লেখেন তো 2 বস্তা সিমেন্ট। ডালিম শেখ 2 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। এ ভাই হবে না? এদিকে সব ভাই গেলে দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ বাড়িতে বরকত দিবে। খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বেরাদার। কাল কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না। আল্লাহর ফেরেশতারা বলে তোমরা ধ্বংস হচ্ছে না কেন? তো মসজিদ উত্তর দিবে, বলে শোনো, যে আমাকে 5 টাকা দিয়ে তৈরি করেছে, যে আমাকে একটা ইটের দাম দিয়ে তৈরি করেছে, যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ আমি দুনিয়া থেকে খোদার ঘর মসজিদ লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আপনারা কে দিতে পারবেন না 2 বস্তা করে সিমেন্ট, হবে না ভাই? আছেন? কি নাম? রশিদ 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর। মতি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আপনার নাম? আলামিন। আলমগীর দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 2 বস্তা করে সিমেন্ট দিবে, আল্লাহ বরকত দিবে। আপনাকে চিন্তা করতে আল্লাহ দিবে নাকি বলছে? ওদের আমার চাচা দিয়েছে 100 টাকা। তৈমুদ্দিন চাচা আমার দিয়েছে 100 টাকা। বেরাদার হবে না? 2 বস্তা করে সিমেন্ট কমবে না ভাই? আল্লাহর ঘরে দান করলে কমবে? কমে যাবে? এই বলেন তো, কমবে না কমবে? কমে যাবে নাকি? তাহলে 2 বস্তা করে সিমেন্ট লাগান।
আল্লাহ দিবে, আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে, নাকি বলছে? 2 বস্তা করে সিমেন্টের, যে সমস্ত ভাই এখানে দাঁড়িয়ে বসে আছেন, 2 বস্তা করে যদি সিমেন্ট দেন তো কমসে কম বাবাজি মসজিদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। একটু হবে না ভাই? হবে না? এই কমিটি ভাইদেরকে বলো তাকানে একটা কলম খাতালে আমার মায়েদের কাছে কটা সিমেন্টের বসা আনতো জান। এবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাই, চলুন বেরাদা আপনাদেরকে একটু ওয়াজ শোনাই, নাকি বলছেন? জি চলুন বাবাজি। আমার নবীকে মদিনাতে 3 দিন ধরে বাবা, হ্যাঁ, রবিউল ইসলাম মালদাহা থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার নবী মুস্তাফাকে মদিনাতে 3 দিন ধরে বাবা নিখোঁজ, নবীকে ধরে ধরে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানতেছে। বলো গো আমার আবু বকর ভাই, আমি নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, মন মেজাজ খাটা হয়ে গেছে। আবার মনে হয় মুনাফিকের দলেরাও আমার নবীকে লুকায়া রেখেছে, আমার নবীকে লুকায়া রেখেছে। চলো চলো মুনাফিকদের কাছে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হাতে বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে বাবাজি টুক 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 করে মুনাফিকের কাছে গেল। এই মুনাফিকের দলেরা বলো আমার নবী মুস্তাফাকে কোথায় লুকায়া রেখেছো? যদি না বলো আমি ওমর ফারুক তোমাদের গর্দান কোটে জমিনে ফেলিয়ে রেখে দেব। মুনাফিকের দলেরা থরথর করে বাবা কাঁপাক শুরু করেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, মুনাফিকের দলেরা বলতেছে গো ওমর ফারুক ভাই, আমরা তো জানি না নবী কোথায় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো ওমর ফারুক ভাই, তবে চলো যাই, আমরা নবীকে একটু তালাশ করি, আমার নবীজি কোথায় আছে আমরা একটু খোঁজাখুঁজি করি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, নবীর দোনো সাহাবী নবীকে তালাশ করতে লাগলেন বাবা। খোঁজ করতে করতে বাবাজি একটা রাখালের সঙ্গে সাক্ষাৎ। রাখালটাকে বলতেছে বলো গো রাখাল, তুমি কি আল আমিনকে দেখেছো নাকি? রাখাল বলতেছে আমি তো আল আমিনকে জানি না, চিনি না, তবে শুনে নেন ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় তার নাম হলো জাবালে সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাখালটা বলছে ভাই আমি আল আমিনকে চিনি না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে পারি, ওই যে পাহাড় 3 দিন ধরে একটা যুবক ছেলে সেজদাতে মাথা নত করে আছে। আমার উটগুলো ওই 3 দিন ধরে ওনার দিকে তাকায় আছে। উটের বাচ্চারা দুধ পান করে না, বকরিরা ঘাস খায় না, শুধু পাহাড়ের দিকে 3 দিন ধরে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে যান, নাহলে আমাদের উট ছাগল গুলো সব মারা যাবে। কিন্তু বাবা রে, এখানে শুধু তাই নয়, উট আমার নবীকে চিনেছি, হরিণ আমার নবীকে চিনেছি, বাঘে আমার নবীকে চিনেছি, এই বাবাজি বকরিতে আমার নবীকে চিনেছে। আজ কিছু দল বাড়িয়েছে, ইয়ারা বাবা নবীকে চিনতে পারলো না। বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে জাবাল সরাতে পাহাড়ের উপর উঠেছে। ওঠার পরে বাবাজি নবীকে সালাম দিয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি গো, নবীজি গো, আপনি 3 দিন ধরে মদিনাতে নিখোঁজ গো নবী। ও গো নবীজি, আপনার জন্য কত কত সাহাবীরা কেঁদে কেঁদে পাগল গো নবী। ও গো নবীজি, আপনি মাথা মুবারকটা সেজদা থেকে তুলুন আর চলুন মদিনাতে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা,
মাকিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো ওগো আমার সাবিস রেখে দাও আমি ততক্ষণ মাথা মোবারক তুলবো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায় নেবে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও যেই নবী আমার দুনিয়াতে আসার পরে পরে উম্মতের বাবা খোঁজ নিয়েছি আবার নবীজি এখন মদিনাতুল মুনাওয়ারা উম্মতের জন্য কান্না করে বাবা আমরা নবীকে চিনতে পারলাম না নবীকে ভালোবাসতে পারলাম না বাবা যে মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো দয়াল নবীজি আপনার জন্য আমরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি ওগো নবীজি আপনি মাথা মোবারক তুলুন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বললাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো নবীজি আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ ওগো নবীজি একবার মাথা মুবারকটা তুলুন আমার নবীজি বলছো গো ওমর ফারুক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানাবে আমি নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলব না দরদি নবী আমার সিজদাতে মাথা নত করিয়াছে বাবা এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছো গো দয়াল নবীজি আপনি মাথা মুবারক তুলুন গো নবী মদিনাতে যত ছোট ছোট বাচ্চারা আছে তারা দোলাতে গড়বের কাটতেছে তারা 3 দিন ধরে খায়নি গো নবী গো ও গো দয়াল নবীজি আপনি তাড়াতাড়ি করে চলুন আমার নবীজি বলতেছে গো আবু বকর আমি তো বললাম আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি জীবনেও মাথা মোবারক তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গো দয়াল নবীজি গো আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসাইন কান্না করে ওগো নবীজি খাতুনে জান্নাত একদিন না দেখলো তো থাকতে পারে না ওগো নবীজি আপনি মাথা মোবারকটা তুলুন আমার নবীজি তবু মাথা মোবারক বাবা তুলে নাও বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি ওগো দয়াল নবীজি আমার জীবন যত নেকি আছে ওগো দয়াল নবীজি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ ওগো দয়াল নবীজি আপনি একবার মাথা মোবারক তুলুন আমার দরদি নবী মাথা মোবারক তুলে না বাবা দোনো সাহাবী জাবাল সালাতের পার থেকে নেমে বাবা টুক 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 করে হযরত আলীর কাছে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে হযরত আলী যখন বাবা খবর শুনেছে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে ওগো আবু বকর ভাই আমার হুজুর কোথায় আছে বলুন আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাই না আমাদের ভালো লাগে না ওগো আবু বকর ভাই ওগো ওমর ফারুক ভাই আবার হুজুর কোথায় আছে বলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আলী তুমি গেলে পরে মাথা মোবারক তুলবে না তবে এক কাজ করো ইমাম হাসান ইমাম হোসেনকে এবং খাতুনে জান্নাতকে নিয়ে যাও নিশ্চয়ই দয়াল নবীজি মাথা মোবারক তুলবে সুবহানাল্লাহ ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা খাতুনে জান্নাতের মতো নারী হন গো মা ও মা জননী যদি মেলাতে টেলা খাও
ওগো মা জননী মরার পরে জান্নাতি হওয়া যাবে না বেরাদ ইসলাম মুয়াজ্জিন সামনে কিরাম চম্পা বাজে এগিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছে মজগো বিবি খাতুন জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে খাতুন জান্নাত বাবাজি চমকে উঠেছে গো আমার স্বামী আমার আব্বাকে 3 দিন ধরে দেখতে পাই না আমার আব্বা যদি 1 ঘন্টা আমাকে না দেখে আমার আব্বা থাকতে পারে না আমি গো স্বামী আমার আব্বাকে যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত আমি ঠিক থাকতে পারি না বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছো গো আমার স্বামী আমার আব্বা জান কোথায় আছে বলুন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো খাতুনে জান্নাত তোমার আব্বা জান আছে মদিনা যে পাহাড় জাবালে সলাতে পাহাড় ওই পাহাড়ে 3 দিন ধরে সেজদাতে মাথা নত করে আছে সেজদা থেকে মাথা মোবারক তুলে নাই আবার খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে কোলে বাবা নিলেন নার পারি টুক 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 করে চলতে লাগলেন জাবালে সলাতের পাড়ে কাছে গিয়ে বলছে আব্বা গো ওগো আব্বা 3 দিন ধরে আমাকে না দেখে কেমন করে থাকতে পারলেন গো আব্বা আব্বা আপনি তো আমাকে দিনে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না ওগো আব্বা 3 দিন ধরে কেমনে কাটালেন আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা আমার দরদি উম্মতির জন্য যদি কিয়ামত পর্যন্ত যদি আমাকে সেজদা করে মাথা নত করতে হয় আমি কিয়ামত পর্যন্ত সেজদা করে মাথা নত করে থাকব আমার গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়ার নবীজি জীবনেও মাথা মোবারক তুলব না সুবহানাল্লাহ তাইলে বুঝুন আমার নবী মুস্তাফা উম্মতদেরকে কত মহব্বত করেছি এই উম্মতকে এত নবী আমার মহব্বত করেছে নবী চিনতে পারলাম না যদি আমরা নবী চিনতে পারতাম নামাজ বাদ দিতাম না যদি নবী চিনতে পারতাম জীবন মিথ্যা কথা বলতাম না যদি নবী চিনতে পারতাম জীবন মদ খেতাম না যদি নবী চিনতে পারতাম জীবন শুধু খেতাম না যদি নবী চিনতে পারতাম বাবাজি লোকের বিয়ে আল চাষ করে খেতাম না এ বাবাজি মুসলমান যদি নবী চিনতে পারতাম বাবাজি জীবনেও চিটারি করে খেতাম না বাবারা আমার মা বোনেরাও এই সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাতি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি মাথা মুবারক তুলুন গো আব্বা ইমাম হাসান ইমাম হুসাইন আমার দোনো বেটা আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় ওগো নবীজি আব্বা গো ওগো আব্বা জান আপনি দয়া করে মাথা মুবারকটা তুলুন আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি মাথা মুবারক তুলব না বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাতি বলছেন ওগো আব্বা জান আমার জীবন যত নেকি আছে গো আব্বা আপনার উম্মতদের জন্য দান করে দিলাম আচ্ছা বলুন তো মা ফাতেমার নেকি কি একটা দুটো নেকি কি গো মা ফাতেমার নেকি কি একটা দুটো জি একটা দুটো নয় এ বাবাজি মুসলমান ভাইরাও যেই মা ফাতেমা জীবনে কোন মহিলার সঙ্গে ঝগড়া করে নাই যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন বাবাজি মিথ্যা কথা বলে না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন নামাজ কাজা করে না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না তার নাম হলো খাতুনে জান্নাত এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতে চোখ বিটি ফাতেমা আমি তবু মাথা মুবারক তুলব না আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানায়া নেবে আমি ততক্ষণ মাথা মুবারক তুলব না বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করেছেন বেরাদান ইসলাম মুয়াজ্জিন সাবানি কিরাম বেরাদান আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি যদি মাথা মোবারক না তোলেন ওগো আব্বা জান আপনার পাশেও আমিও সিজদাতে মাথা নত করে নিলাম ওগো আব্বা আমিও মাথা মোবারক তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ বাপিটিতে বাবাজি সিজদাতে মাথা নত করে আছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় কোনো মতে বা মাথা মোবারক তুলে নাও খাতুনে জান্নাত কেঁদে কেঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আমার আব্বা জানের মাথা মোবারক তো ওঠে না নাও ওগো আল্লাহ আমার আব্বা জানের উম্মত গুলোকে জান্নাতি বানায় নিন জোরে বলুন সুবহানাল্লাহ তবু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন আল্লাহর কাছে দোয়া করলেন তবু আমার নবীজি মাথা মোবারক তুলেন না বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বল আল্লাহ গো আমার বেটা ইমাম হুসাইনকে আমার আব্বার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হাদরাত যখন এই কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো গো নবীজি আপনার গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিলাম সুবহানাল্লাহ বাবাজি